শুক্রবার সেই ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতা হয়েছে। এরপর দুদিন কেটে গেছে, কিন্তু একদম সত্যি করে বললে আমি ব্যক্তিগতভাবে এখনও সেই আতঙ্কর মধ্যে আছি। আমার পুরো পরিবার, বন্ধুবান্ধব যাদের সঙ্গে কথা বলি ঢাকা শহরে, সবাই একটা ট্রমার মধ্যে রয়েছেন। আমি পার্সোনালি এখন বাসায় যদি দেখা গেলো দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে যে পায়ের নিচে ফ্লোরটা কাঁপছে। বসে থাকলেও একই অবস্থা। রাতে গত 2 দিন রাতেও ঘুমটা ঠিকঠাক মতো হয়নি। সেই আতঙ্কে মানে বারবার জেগে উঠছে, মনে হচ্ছে বুঝি এই আবার ভূমিকম্প চলে আসছে। মানে সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে আতঙ্কটা আরও বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে আসলে একটা বলা যায় যে এটা মানে মানে মৃত্যু যন্ত্রণার মতো আমার বন্ধুরাও ফেস করছেন, আমরাও একটা ভয়াবহ আতঙ্কের মধ্যে আছি সেই ভূমিকম্প নিয়ে। দর্শক, শুক্রবার শনিবার মিলে মোট 4 বার ভূকম্পন। আমার এই সহকর্মীর মতো অনেকেই এখনো মানসিকভাবে বিপর্যস্ত। দেশ জুড়ে এখনো রয়ে গেছে চরম ভীতি ও আতঙ্ক। শুক্রবার সকাল 10টা 38 মিনিটে আচমকা এক ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা দেশ। আঘাত আনে 5.7 মাত্রার এই ভূমিকম্প। মুহূর্তের মধ্যে পরিস্থিতি পাল্টে যায়, নিজেকে অসহায় মনে করছে মানুষ। এরপর আরও 3 বার কেঁপে ওঠে ঢাকা ও তার আশপাশের এলাকা। পরপর এমন ভূকম্পনে অনেকেই এখন মানসিকভাবে বিপর্যস্ত। ভূমিকম্প না হলেও মনে হচ্ছে এই বুঝি ভূমিকম্প হলো। সঙ্গে যোগ হয়েছে অনিদ্রাও। চলুন জেনে নেওয়া যাক কি নাম এই সমস্যার। ভূমিকম্পের পরও এমন হওয়াটা একটা বাস্তব শারীরিক ও মানসিক সমস্যা। চিকিৎসা বিজ্ঞানে এই অবস্থার নাম পোস্ট আর্থকোয়াক ডিজিনেস সিনড্রোম বা পেটস। জাপানে এই অবস্থাকে বলা হয় জিজিন ইওই, যার মানে ভূমিকম্প মাতলামি। কারণ ভূমিকম্পের পর অনেকের শরীর এমন আচরণ করে যেন সাগরে দুলছে। চলুন জেনে নেওয়া যাক কেন এই সমস্যা হয়ে থাকে। ডাক্তাররা বলেন এর সঙ্গে কয়েকটি বিষয় জড়িত। কানের ভেতরের ভারসাম্য ধরে রাখা অংশ ঝাঁকুনি খাওয়ার পরও কিছু সময় অস্থির থাকে, যে কারণে ভূমিকম্পের ভয় মানুষের মনে চাপ তৈরি করে। আর যেহেতু মস্তিষ্ক ঝাঁকুনির স্মৃতি ধরে রাখে, তাই দুলে ওঠা বা মাথা ঘোরার অনুভূতি রয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক এর ফলে কি কি হতে পারে। পেটসের সাধারণ লক্ষণের মধ্যে থাকে মাথা ঘোরা, চারপাশ নড়ছে মনে হতে থাকে। এই পর্যন্ত বিষয়টা মোটামুটি স্বাভাবিকই, তবে বাড়তি সমস্যা হলো অনেকেরই হাঁটতে সমস্যা হতে পারে, বমি ভাব, বুক ধড়ফড় করা এবং ঘুম না হওয়ার মতো সমস্যাও হতে পারে। আবার একা থাকতে ভয় পাওয়া শুরু হতে পারে, বিরক্তি ভাব বা দুশ্চিন্তাও বাড়তে পারে। এমনও হতে পারে 2 চোখে একসঙ্গে দেখা যাচ্ছে না এবং কথাও জড়িয়ে যাচ্ছে। এছাড়া যাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস আছে, তাদের সতর্ক থাকা দরকার। মানসিক কিছু লক্ষণও দেখা দিতে পারে, যেমন ভয় বা দুশ্চিন্তা কমছে না, দুঃস্বপ্ন দেখা, হঠাৎ ঘুম ভেঙে যাওয়া, ভূমিকম্পের জায়গা এড়িয়ে চলা। তবে করণীয় কি? বিশেষজ্ঞরা জানিয়েছেন ভূমিকম্পের পর অবকাঠামোগত উন্নতির বিষয়টি যেমন জরুরি, তেমনি মানসিক আঘাত বা ট্রমা প্রমোশন করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এসব লক্ষণ থাকলে অবহেলা করা ঠিক নয়, কারণ চিকিৎসা নিলে দ্রুত ভালো হওয়া যায়। ভূমিকম্পের পর থেকে বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের অতিরঞ্জিত নিউজ হচ্ছে, যা মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে তুলছে। এমন পরিস্থিতি খবর বা ভিডিও দেখা কমিয়ে দিতে হবে, তাই মানসিক প্রভাব ফেলতে পারে এমন নিউজ এড়িয়ে যাবেন।